দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এখন অদৃশ্য এক যুদ্ধ চলছে, যা চোখে না দেখলেও প্রভাব তার সর্বত্র। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল সেভেন সিস্টার রাজ্যগুলো এখন যেন বারুদ ভর্তি এক বোমা, যে কোনো মুহূর্তে যা ফেটে পড়তে পারে। একদিকে চীনের অরুণাচলের সামরিক ঘাঁটি স্থাপন এবং মণিপুরের স্বাধীনতাকামী আন্দোলনের আগুন, অন্যদিকে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটির পুনরুজ্জীবন, এই ত্রিমুখী চাপ ভারতকে এক গভীর রাজনৈতিক ও সামরিক সংকটে ফেলে দিয়েছে। চীন এবং বাংলাদেশের এই সমন্বিত কৌশল কি ভারতের জন্য এক নতুন দুর্যোগের বার্তা দিচ্ছে? কিভাবে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান এবং চীনের সামরিক কৌশল ভারতের চিকেন নেক করিডোরের শ্বাসরোধ করতে পারে? এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কিভাবে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো ক্রমশ অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে এবং চীন ও বাংলাদেশের কৌশলগত সমন্বয় ভারতের জন্য এক মারাত্মক সংকট তৈরি করতে পারে। পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে, তবে ভারতের নিরাপত্তা ও অখণ্ডতা চরম ঝুঁকির মুখে পড়তে পারে। ভারত বর্তমানে অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি। উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার রাজ্যগুলোতে দীর্ঘদিন ধরে শাসক কেন্দ্রের প্রতি জনগণের অসন্তোষ বিরাজমান। উন্নয়নের অভাব এবং কেন্দ্রীয় সরকারের শোষণমূলক নীতি এই অঞ্চলের জনগণের মধ্যে একটি আলাদা জাতিসত্তার চেতনা তৈরি করেছে। মণিপুরে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। স্বাধীনতাকামী আন্দোলন দমন করতে ভারতীয় সেনাবাহিনী ব্যাপক দমনপীড়ন চালাচ্ছে। প্রতিদিনের সংঘর্ষে হতাহতের সংখ্যা বাড়ছে, যা জনগণের মধ্যে আরও তীব্র অসন্তোষ সৃষ্টি করছে। নাগাল্যান্ড এবং মেঘালয়ের ছোট ছোট স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোও শক্তিশালী হচ্ছে। অন্যদিকে অরুণাচল প্রদেশে চীনের সামরিক উপস্থিতি এখানকার জনগণকে নতুন সাহস জুগিয়েছে। তারা বিশ্বাস করছে চীন হয়তো তাদের অধিকারের পক্ষে দাঁড়াবে। সেভেন সিস্টার রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন। এই অঞ্চলের সঙ্গে ভারতের যোগাযোগ একমাত্র চিকেন নেক করিডোরের মাধ্যমে, যা মাত্র 22 কিলোমিটার প্রশস্ত। এই সংকীর্ণ করিডোরের উপর নির্ভর করেই ভারতের উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে সংযুক্ত রয়েছে। যদি কোনো কারণে এই করিডোর বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে পুরো সেভেন সিস্টার অঞ্চল ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই অঞ্চলের সামরিক বা রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য বড় ধরনের কৌশলগত বিপর্যয়ের কারণ হতে পারে। তাই সেভেন সিস্টার রাজ্যগুলোর অস্থিরতা ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। ভারতের কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে উত্তর পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী আন্দোলন দমনে কঠোর কৌশল গ্রহণ করে আসছে, কিন্তু এই কৌশলগুলো অনেকাংশে ব্যর্থ। মণিপুরের স্বাধীনতাকামী আন্দোলনের ফলে মানুষের মধ্যে বিভাজনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অরুণাচল প্রদেশে চীনের সামরিক ঘাঁটি স্থাপনের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চীনের অবস্থান শুধু অরুণাচলেই সীমাবদ্ধ নয়, বরং এটি সরাসরি ভারতের চিকেন নেক করিডোরের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। এরই মধ্যে সেভেন সিস্টার রাজ্যগুলোতে ভারতের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে যদি বাংলাদেশ চীনের সঙ্গে একত্রিত হয়ে কোনো কৌশলগত পদক্ষেপ নেয়, তবে ভারতের জন্য এটি একটি বড় বিপর্যয় হবে। বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ আমলে নির্মিত এই ঘাঁটি একসময় এশিয়ার বৃহত্তম সামরিক স্থাপনা হিসেবে পরিচিত ছিল। এটি এখন পুনরায় সক্রিয় করার কাজ শেষ পর্যায়ে রয়েছে। লালমনিরহাট বিমান ঘাঁটি ভারতের চিকেন নেক করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। এই ঘাঁটি সক্রিয় হলে এটি সহজেই ভারতের উপর নজরদারি এবং চাপ সৃষ্টি করতে সক্ষম হবে। বিশেষজ্ঞরা মনে করেন এই ঘাঁটির মাধ্যমে বাংলাদেশের সামরিক উপস্থিতি পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে। ভারতের চিকেন নেক করিডোর এতটাই সংকীর্ণ যে এটি সামরিক এবং লজিস্টিক্যালভাবে সহজেই বিচ্ছিন্ন করা সম্ভব। লালমনিরহাট থেকে এই করিডোরের নজরদারি চালানো সহজ হবে। তাই বাংলাদেশ যদি চীনের সমর্থনে এই ঘাঁটি সম্পূর্ণরূপে সক্রিয় করে, তবে এটি ভারতের জন্য একটি বড় সামরিক এবং কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং চিকেন নেক করিডোরের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। চীন এই কৌশলগত গুরুত্ব উপলব্ধি করে বাংলাদেশকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে প্রভাবিত করছে।
চীন বাংলাদেশে বিশাল অর্থনৈতিক বিনিয়োগ করছে এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি করছে। বাংলাদেশ ইতোমধ্যেই চীনের কাছ থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ক্রয় করেছে। বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি ভারতের জন্য বড় ধরনের সংকট ডেকে আনতে পারে। ভারত ও বাংলাদেশের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ভারতের কৌশলের একটি বড় অংশ। তবে বাংলাদেশের জনগণ এবং সরকারের মধ্যে ভারতের এই দমনমূলক নীতির বিরুদ্ধে প্রতিরোধ বাড়ছে। এর ফলে ভারত ও বাংলাদেশ সম্পর্কের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। বাংলাদেশ যদি চীনের সঙ্গে মিলে এই উত্তেজনাকে কাজে লাগায় তবে এটি ভারতের সেভেন সিস্টার অঞ্চলের রাজনৈতিক অস্থিরতাকে আরও তীব্র করতে পারে। সেভেন সিস্টার রাজ্যগুলোর রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুযোগ হিসেবে কাজ করতে পারে। মণিপুর, নাগাল্যান্ড এবং মেঘালয়ের বিভিন্ন স্বাধীনতাকামী গোষ্ঠী ইতোমধ্যেই বাংলাদেশের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। এটি দেখায় যে এই গোষ্ঠীগুলো বাংলাদেশের সঙ্গে সমন্বয় করলে ভারতের জন্য চ্যালেঞ্জ আরও গভীর হতে পারে। বাংলাদেশ যদি এই পরিস্থিতিকে চীনের সহযোগিতায় ব্যবহার করে তাহলে এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে চিরতরে আলাদা করার পথ খুলে দিতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে বহুমুখী সংকটে পড়েছেন। একদিকে সেভেন সিস্টার অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা। এই দুই সমস্যা তার সরকারের জন্য বড় চাপ তৈরি করেছে। মোদী সরকার জানে সেভেন সিস্টার রাজ্যগুলো যদি বিচ্ছিন্ন হয় তাহলে এটি ভারতের ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত বিপর্যয় হবে। এর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান শত্রুতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এসেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন নেতৃত্বে এসেছেন। ডক্টর ইউনূস ভারতের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের অস্থিতিশীলতা মানেই ভারতের সেভেন সিস্টার অঞ্চলের জন্য বিপদ। এই অবস্থান ভারতের জন্য একটি কৌশলগত হুঁশিয়ারি। এটি স্পষ্ট করে দেয় বাংলাদেশ আর ভারতের আধিপত্য মেনে নেবে না। সেভেন সিস্টার রাজ্যগুলোতে স্বাধীনতা দাবি এবং রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চীন ও বাংলাদেশের মিত্রতা ভারতের জন্য একটি বহুমুখী সংকট তৈরি করেছে। যদি ভারতের চিকেন নেক করিডোর বিচ্ছিন্ন হয় তাহলে সেভেন সিস্টার অঞ্চল ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এটি কেবল ভূখণ্ডগত নয়, বরং একটি কৌশলগত বিপর্যয় হবে। ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন এক টানটান উত্তেজনার মধ্যে রয়েছে। চীন ও বাংলাদেশের সমন্বয় এবং ভারতের দুর্বল অবস্থান ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।